আমি রবীন্দ্রনাথ সিং। আজ আমি তোমাদের সামনে শুরু করতে চলেছি আরেকটা নতুন ভিডিও। আমরা আজকে শিখতে চলেছি গসাগু নির্ণয় করার জন্য ভাগ পদ্ধতি। গসাগু নির্ণয় করার জন্য কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে, যেমন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি, আর একটা হলো ভাগ পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হয় লং ডিভিশন মেথড। এই যে মেথডটা আজকে আমরা শিখতে চলেছি, স্টুডেন্টদের যদি কিছু কনফিউশন থাকে এর ওপর, আশা করছি আজকের ভিডিও দেখার পর সে সমস্ত কনফিউশন আমি দূর করতে পারবো। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথম যে অঙ্কটা আমরা নিচ্ছি সেটা হলো 144 198। প্রথমে এরকম দেওয়া রয়েছে 144 198। আমরা ভাগ পদ্ধতিতে গসাগু কী করে করব সেটা আমরা দেখি। আচ্ছা, এদের মধ্যে বড় কোনটা? 198 হলো এদের মধ্যে বড়। তাহলে 198কে 144 দিয়ে ভাগ করে প্রথমে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে 198কে ভাগ করব 144 দিয়ে। বোঝাই যাচ্ছে এর মধ্যে এটা একবার মাত্র যাবে, অর্থাৎ 144। কেন দুবার গেলে তো এটা 200 পেরিয়ে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে একবার গেল, বিয়োগটা করে নাও। 8 থেকে 8 মাইনাস 4 4, 9 মাইনাস 4 কত হলো 5। আচ্ছা, 54। এটা আমরা কি করি, ভাগশেষ হিসেবে দেখছি। কিন্তু এখন এই যে লং ডিভিশন মেথডে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা এখন কি করব, যে 54 যে ভাগশেষটা হলো এটা দিয়ে আরেকটা আমরা ভাগ করব। কাকে করব? লাস্ট যে ভাজক, অর্থাৎ 144, একে এখানে লিখব এবং এইভাবে আমরা যতক্ষণ না মিলছে কন্টিনিউ করে যাব। একেই বলে লং ডিভিশন মেথড বা ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করা। তাহলে 54 দিয়ে 144 কতবার যায়? দুবার তো যাবি, তিনবার যাবে না। তিনবার যাবে না, তিনবার গেলে এটা 150 পেরিয়ে যাবে, 150 পেরিয়ে যাবে। তাহলে দুবার যাবে। তাহলে 54 ইন্টু 2 কত হবে? 108। মাইনাস করো, 14 মাইনাস 8 কত? 6। 1 ক্যারি, 4 থেকে 1 গেলে কত হয়? 3, 36। আবার এখানে আবার আগের যেটা লাস্ট যেটা ডিভিজার সেটাকে এখানে টানতে হবে, অর্থাৎ 54। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। তাহলে 54কে এবার আমরা 36 দিয়ে ডিভাইড করব। তাহলে করে দেখা যাক কবার যাবে? একবার যাবে। তাহলে 36 মাইনাস করলাম, 14 মাইনাস 6 কত হলো? 8। 1 ক্যারি, 3 প্লাস 1 4, 5 মাইনাস 4 কত হলো? 1। আবার তাহলে 36কে 18 দিয়ে এবার ডিভাইড করব। কতবার যাবে আমরা জানি, 18 দুগুণে কত হয়? 36। তাহলে 18 দুগুণে 36, মিলে গেল। এই যে যখন মিলে গেল তখন লাস্ট যে ডিভিজার বা শেষ যে ভাজক, সেইটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হলো? এসি বা গসাগু কি হবে? গসাগু হবে আমাদের 18। ঠিক আছে, এইটা হলো আমাদের অ্যান্সার। আমরা কিন্তু কখনোই শেষ যে অ্যান্সার বা কোশেন্ট বা ভাগফল, সেটা কিন্তু অনেক সময় স্টুডেন্টরা ভুল করে যে 2কে অ্যান্সার করে দেয়, কিন্তু সেটা কিন্তু নয়। আমরা দেখেছি যে অনেক সময় লাস্ট যেটা ভাগফল সেটাকে অ্যান্সার হিসেবে ওরা করে, কিন্তু লাস্ট যেটা ভাজক, লাস্ট যেটা ডিভিজার, সেইটা কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে নেক্সট আরেকটা অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। আরেকটা উদাহরণ নিয়েছি, সেটা হলো 120 আর 204। তাহলে 204কে 120 দিয়ে ভাগ করে দেখা যাক কি হয়, এবং এদের যে গসাগু নির্ণয় আমরা কিভাবে এই পদ্ধতিতে করতে পারি। তো 120 204-এর মধ্যে একবার যাচ্ছে, তার কারণ 120কে 2 দিয়ে গুণলে 240, যেটা পেরিয়ে যাবে 204কে। তাহলে একবার যাবে, তাহলে 120। ঠিক আছে, বিয়োগ করা যাক। বিয়োগ করে কত হচ্ছে? 4। 10 থেকে 2 গেল 8, হাতে রইল 1, 1 আর 1 2, 84। এবার 84 দিয়ে লাস্ট ডিভিজার অর্থাৎ 120কে ভাগ করব। ঠিক আছে, দেখা গেল এখানে একবার যাচ্ছে। 84 দুগুণে কত হয়ে যায়? 168, যেটা অনেকটা পেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা একবার একে নেব। আচ্ছা, 10 থেকে 4 গেল কত হলো? 6, হাতে রইল 1, 8 আর 1 9, 12 থেকে 9 গেলে কত হয়? 12 থেকে 9 গেলে কত হয়? 3। আচ্ছা, তাহলে 10 থেকে 4 গেল 6, হাতে রইল 1, 8 আর 1 9, 12 থেকে 9 গেল 3। 36 দিয়ে আমরা 84কে আবার করব। 36 দুগুণে কত হচ্ছে? 72।
মাইনাস করলে কত হচ্ছে 2, এখানে 1, আবার একইভাবে চলবে এবং এখানে দেখা যাবে 3 12 36 হয়ে এই ব্যাপারটা মিলে যাবে এবং লাস্ট যেটা ভাজক অর্থাৎ 12 এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের HCF কত হলো, HCF কত হলো 12। ঠিক আছে, তা আরেকটা এক্সাম্পল আমরা দেখব, সেটা হলো 120, 144 এবং 204। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল তোমাদের সামনে করে দিই। এইখানে আবার দেখা যাচ্ছে যে তিনটে সংখ্যা 120, 144, এখানে কিন্তু তিনটে সংখ্যা। তাহলে তিনটে সংখ্যা হলে কিভাবে আমরা করব সেটা একটু জেনে রাখতে হবে। কিছুই না, খুব সাধারণ ব্যাপার, যে প্রথমে দুটো সংখ্যার গসাগু যা হবে সেই গসাগুটা দিয়ে আমরা তৃতীয় সংখ্যাটাকে করব। ঠিক আছে, তাহলে প্রথম যে দুটো আছে অর্থাৎ 120, 144-এর মধ্যে বড় কোনটা? 144 বড়, তাহলে 144-কে আমরা 120 দিয়ে কি করব, ভাগ করা শুরু করব। একবার গেল 120, বিয়োগ করলাম, কত হলো 4, 2। আচ্ছা, তারপরে 24 দিয়ে 120-কে কতবার গেল, 5 বার। ঠিক আছে, 24 গুণ 5 120 মিলে গেল, হলো। তাহলে লাস্ট ডিভিজার 24, অর্থাৎ এদের প্রথম যে দুটো সংখ্যা 120 আর 144 এদের গসাগু কত, 24। এই 24 দিয়ে আমরা এইবারে 204-কে আমরা ভাগ করব। তাহলে 24 দিয়ে 204-কে কি করব, ভাগ করব। তাহলে 24 দিয়ে করলে কতবার যাবে, এবার 24, আচ্ছা এটা যদি 25 হতো তাহলে 8 দিয়ে গুণ করলে 200 হতো, তাই তো? তাহলে 24-কে ওই 8 দিয়ে গুণ করে একবার ট্রাই করা যাক। ঠিক আছে, 24-কে 8 দিয়ে গুণ করে, 4 8 32-এর 2, হাতে হলো 3, 8 দুগুণে 16 আর 3 কত হচ্ছে 19। ঠিক আছে, তাহলে 192। তাহলে 192 এর মধ্যে 192 204-এর মধ্যে 24 আর যাবে না, তার মানে 8 দিয়ে ঠিক আছে। তাহলে 8 দিয়ে আমরা গুণ করে কি পাচ্ছি, 192। আচ্ছা, বিয়োগটা করে নেওয়া যাক, 4 থেকে 2 গেলে 2, 10 থেকে 9 গেলে 1, হাতে হলো 1, 1 আর 1 2 মিলে গেল। এইবার 12 দিয়ে লাস্ট যেটা ডিভিজার অর্থাৎ 24, একে যদি ভাগ করি খুব সহজে মিলে যাচ্ছে। ঠিক আছে, খুব সহজে মিলে গেল 12। তাহলে আমাদের উত্তর কি হলো, অ্যান্সার কি হলো, HCF লাস্ট যে ডিভিজার অর্থাৎ 12। ঠিক আছে, তাহলে 120, 144 এবং 204 এদের যে গসাগু সেটা হলো কি 12। বোঝা গেল? বারে বারে একটাই কথা বলছি, লাস্ট ডিভিজার শেষ যে ভাজক সেটাকে নেব, কখনো ভাগফলকে কিন্তু আমরা উত্তর হিসেবে নেব না। বোঝা গেল? তাহলে আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাগ পদ্ধতিতে কি করে গসাগু নির্ণয় করা যায়। ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করার পদ্ধতি আজকে শিখলাম। এরপরে আমরা শিখব মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা এর পরের ভিডিওতেই আসতে চলেছে, সেটা হলো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয়। ঠিক আছে, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা এরপরেই আসবো। তাহলে আজকের এই ভিডিওটা দেখে আশা করি তোমাদের ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করা যে সমস্ত কনফিউশনগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজে চলে যায়। তাহলে আজকের জন্য টাটা, বাই।